এই পর্যায়ে আমরা 18 এর দুটি ম্যাথ সলিউশন করব। 18 করতে আমাদেরকে একটি অণুই বের করতে বলছে। আমরা কীভাবে বুঝলাম? দেখো, অণুকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে যে এলিমেন্টগুলো আছে এক্স কমা ওয়াই, এগুলো কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করা আছে। বলছে এই সেটের সদস্য হবে আর মার সেটের সদস্য হবে এক্স কমা ওয়াই। যেহেতু এটা প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করা আছে, তাহলে এটা কী হবে? একটি অণুই হবে। পরবর্তীতে বলছে এখানে যে এক্সের যে সদস্যগুলো সেগুলো কোথায় থাকবে? এতে থাকবে। ওয়াইয়ের সদস্যগুলোও এতে থাকবে। আর আমরা অন্যটা বের করবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই শর্ত দ্বারা বের করব। তো এটা তোমরা না স্কিপ করতে পারো, এটা না লিখলে হবে এই লাইনটা। তারপর হচ্ছে আমরা এখানে লিখে নিলাম, শুধু এটা লিখবে, দেওয়া আছে এ ইকুয়াল টু এত। তারপর এখান থেকে আমাদের দেওয়া ছিল কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া ছিল। আমরা লিখে নেব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তোমাদের এখানে এত কিছু লেখার দরকার নাই, তোমরা জাস্ট লিখবা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই যে এখানে আমাদের দেওয়া ছিল। তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স লিখতে পারি। এটার একটা সমীকরণ দিয়ে রাখতে পারো, 1 নং সমীকরণ। তারপর লিখবা আবার দেওয়া আছে এ ইকুয়াল টু এত, মানে এ সেটের সদস্যগুলো লিখে ফেললাম। তারপর আমরা এখানে একটি বক্স করব। বক্সের উপরে এক্সের মান বসাবো, এক্সের মান বসাই নিচে ওয়াইয়ের মানগুলো পাবো। তো এক্সের মানগুলো কোথায় থাকবে? এখানে বলা আছে এক্সের মানগুলো এতে থাকবে। তো এখানে এক্সের যে মানগুলো ছিল সেগুলো আমরা কী করে দিলাম? বসাই দিলাম। এক্সের মানগুলো যেহেতু এতে থাকবে, তাহলে এর ভ্যালুগুলো এখানে লিখে দিলাম, -2, -1, 0, 1, 2। তো এক্সের মান যদি -2 হয়, ওয়াইয়ের মান কত হবে? যে আমরা এই সমীকরণ থেকে পাবো। তো এখানে এক্সের মান -2 বসালে -2, সামনে একটা মাইনাস আছে, তাহলে কী হয়ে গেলো? +2। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। অর্থাৎ এক্সের মান -2 এর জন্য 3 হবে। -1 যদি এই ইকুয়েশনে বসাই, +1 হয়ে যাবে। এক্সের জায়গায় -1 বসালে, কারণ সামনে একটা মাইনাস আছে। তো 1 + 1 যোগ করলে ওয়াইয়ের মান কত পাবো? ওয়াইয়ের মান পাবো 2 পাবো। তাহলে অনুরূপভাবে কী করা হয়েছে? বাকি ভ্যালুগুলো বের করা হয়েছে। তো এখানে লক্ষ্য করো, এখানে কন্ডিশনগুলো কী ছিল? যে অণুর সদস্য হবে এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা এতে থাকবে, ওয়াইটাও কোথায় থাকবে? এতে থাকবে। তাহলে অণুর ক্ষেত্রে আমরা জানি যে অণুর যে প্রথম এলিমেন্ট সেটাকে এক্স ধরা হয়, আর এখানে এক্স দেওয়া আছে প্রথম এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্ট কত? ওয়াই। তো আমরা দেখি যে প্রথম এলিমেন্টটা এবং সেকেন্ড এলিমেন্টটা এর ভিতরে আছে কিনা। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, -2, 3, -2 কিন্তু এতে আছে, এসেটের ভিতরে -2 আছে, কিন্তু 3টা কিন্তু এসেটের ভিতরে নাই। লক্ষ্য করো, এখানে 3 কিন্তু এসেটের ভিতরে নাই। তার মানে এটা কিন্তু আমাদের কি আনসারে আসবে না, অর্থাৎ এটা আনসার নেওয়া যাবে না। পরে দেখো -1 বসায় কত পাইছি? 2 পাইছি। -1 এবং 2 দুইটাই কিন্তু অ্যাসেটের ভিতরে আছে। 0, 1 দুইটাই অ্যাসেটের ভিতরে আছে। 1, 0 অ্যাসেটের ভিতরে আছে। 2, -1 এটাও কি অ্যাসেটের ভিতরে আছে। তাহলে এইগুলো আনসার হবে, জাস্ট কি হবে না? এটা কি হবে না? আনসার হবে না। সুতরাং নির্ণয় অনয়, এখানে একটু লেখা হয় নাই, তাহলে এখানে হবে -1, 2 হবে। তারপর 0, 1 অনের প্রথম সদস্যটা হচ্ছে এক্স, পরের সদস্যটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালুটা প্রথমে লিখবো, তারপর ওয়াইয়ের ভ্যালুটা লিখবো, তারপর 1, 0, তারপর 2, -1। এই অণু থেকে আমাদেরকে ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলছে পরবর্তীতে। তো এটা ডোমেইন যদি বের করি, আমরা জানি একটি অণুর ক্ষেত্রে হচ্ছে প্রথম সদস্যগুলো কী হবে? ডোমেইন হবে। তো এখানে ছিল -1, 2 ছিল আমাদের। তো -1, 0, 1, 2 এগুলো কী হবে? ডোমেইন হবে। আর সেকেন্ড যে সদস্যগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে 2, 1, 0, -1 এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তো এখন খ নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে f একটা সেট বের করতে বলছে। সেট বের করতে বলছে কেমন বুঝলাম? দেখো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে কি আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। সেটের সদস্যগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়। আর এই সেটের সদস্য কী হবে? একটা অণয় হবে। কীভাবে বুঝলাম? দেখো, এখানে এক্স কমা ওয়াই দেওয়া আছে, আবার সেটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে সাজ দ্যাট এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু সি, অর্থাৎ এই অণুর যে এক্স কমা ওয়াই যে সদস্যগুলো, সেগুলো এক্সটাও কোথায় থাকবে? সিতে থাকবে, ওয়াইয়ের ভ্যালুটাও সিতে থাকবে। আরেকটা শর্ত দেওয়া, ওয়াই ইকুয়াল টু কি? 2x দেওয়া রয়েছে। তো এখানে এত কিছু লেখার দরকার নাই, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা লিখবা দেওয়া আছে সি ইকুয়াল টু, যেটা লিখবা, তারপর আবার এটাও লেখার দরকার নাই, তোমরা আবার দিয়ে লিখবা আবার ওয়াই ইকুয়াল টু কি? 2x। তাহলে এখানে যেটারে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। তারপর এই বক্সটা তৈরি করে ফেলবো। তো বক্সের ভিতরে আমরা কি সির ভ্যালুগুলা উপরে লিখব, -1, 0, 1, 2, 3। প্রথমে এক্স থাকবে, নিচে কি থাকবে? ওয়াই থাকবে। তো এর মানগুলো কোথা থেকে পাবো? 1 নং সমীকরণ থেকে পাবো। এখানে মানগুলা এই 1 নং নিয়ে বসাবো। -1 যদি বসাই, এখানে কত হবে? -2 হবে। 0 যদি নিয়ে বসাই, কত হবে? 0 হবে। 1 বসাইলে 2 হবে। এক্সের জায়গায় যে 2 বসাই, 2 দুগুণে 4 হবে। 3 বসালে 6 হবে। তো আমরা এই মানগুলো পেলাম। এখন আমরা ওইটা প্রথমে কি করে নিব? বের করে নিব। তো এখানে লক্ষ্য করে বলা হচ্ছিল যে এক্স এবং ওয়াইয়ের মান দুইটাই কোথায় থাকবে? অর্থাৎ এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি। এক্স এবং ওয়াইয়ের মান সিতে থাকবে। তো দেখি এক্স এবং ওয়াইয়ের মান সিতে আছে কিনা। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, -2 আছে এখানে। -2 কিন্তু সিতে নাই। তারপর এই 0, 0 দুইটাই সিতে আছে। এখানে 1, 2 সিতে আছে।
2,4 দেখো এখানে 4টা কিন্তু সিতে নাই। তারপর এখানে হচ্ছে 6, এটা সিতে নাই, অর্থাৎ এটা এখানের এই সদস্যটা সিতে নাই, এটা সিতে নাই, এটা সিতে নাই। তাহলে এটাকে যদি নিই -2কে যদি নিতাম তাহলে ক্রমজোরটা কি হতো -1, -2 হতো। এই ক্রমজোরটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে -2টা কোথায় নাই, সিতে নাই। এখানে বলা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা কোথায় থাকতে হবে, সিতে থাকতে হবে। ওয়াইয়ের ভ্যালু বলতে সেকেন্ড এলিমেন্ট। তো আমাদের বাকিগুলো আনসারে আসবে, অর্থাৎ অনয়টা হবে 0,0, 1,2। এটাও হয় নাই, কারণ হচ্ছে যেখানে কিন্তু 4টা কিন্তু কোথায় নাই, সিতে নাই। তারপর অনয়ের ডোমেন বলতে কি বুঝি, অনয়ের ডোমেন হচ্ছে কি, তোমরা এটা এভাবে লিখতে পারো, বা এই যে এখানে যেভাবে লিখছে -2,4,6 ডাজ নট বিলংস টু সি, এরকমভাবে যদি লেখা হয় তাহলে বোঝা যাবে ডাজ নট বিলংস টু সি, অর্থাৎ সি এর মধ্যে নাই, যার কারণে আমরা এই অনয়টা কি করতে পারতেছি না, এগুলো আমরা নিতে পারতেছি না। তাহলে এটা ডাজ নট বিলংস টু এফ, অর্থাৎ এটা কি হইতে পারবে না, এফ এর সদস্য হইতে পারবে না। তো শর্তানুসারে অনয় এটা পাইলাম। ডোমেন কী হবে, ডোমেন হচ্ছে অনেক প্রথম সদস্যগুলো হবে ডোমেন, এখানে 0 আছে 1 আছে, এটা ডোমেন। আর রেঞ্জ কী হবে, সেকেন্ড এলিমেন্ট 0 আছে 2 আছে, 0 এবং 2 কী হবে, রেঞ্জ হবে। আর ডোমেন রেঞ্জ লেখার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি সদস্যগুলো লিখতে হবে। তো আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।